আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চুলায় কিভাবে বিস্কিট তৈরি করা যায় সেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। চলুন চলে যাই রেসিপিটিতে। প্রথমে আমি এখানে একটি ডিম নিয়েছি। একটি ডিম দিয়ে আমি আজকে বিস্কিটটি তৈরি করে দেখাবো। আমি এখন ডিমটিকে ভালোভাবে ফেটে নেব। এখানে আমি কুসুম সহ একটি ডিম ভেঙে নিয়েছি। এটাকে আমি এখন একটি হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফাটানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প পরিমাণ করে চিনি অ্যাড করব। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খান সেই রকম পরিমাণে চিনি দিবেন। এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করবে। আমি চিনি দিয়ে ভালোভাবে এখন মিক্সড করে নিচ্ছি যেন চিনিগুলো একদম গলে যায়। ভালোভাবে মিক্সড করে নেবেন। এখানে চিনিটা মিক্সড হয়ে গেলে এখানে আমি এখন হাফ কাপ পরিমাণ অয়েল দিয়ে দিচ্ছি। এখানে আমি রান্নার সয়াবিন তেল দিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। অয়েলটা আমি দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখানে আমি শুকনো উপাদানগুলো দিয়ে একটি ডো তৈরি করে নেব। মিক্সটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন শুকনো উপাদানগুলো আমি চেলে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। 1 চিমটি লবণ দিব আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে নেব। দিয়ে আমি ভালোভাবে এখন ময়দাটা চেলে নেব। অবশ্যই ময়দাটা চেলে নেবেন, তাহলে অনেক সময় দলা পেকে থাকে, এটা হবে না। এখন এই মিশ্রণটির সাথে আমি শুকনো উপাদানটি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে দিব। একবারই সব ময়দাটা দিয়ে দিবেন না, তাহলে অনেক সময় দেখা যায় যে মিশ্রণটি কম থাকে, ময়দাটার পরিমাণ বেশি থাকলে পারফেক্টভাবে ডোটা তৈরি করতে পারবেন না। তাই আপনি অল্প অল্প পরিমাণ দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে একটি সুন্দর খামির তৈরি করে নেবেন। আমি এখন সবগুলো ময়দা একটু একটু পরিমাণ দিয়ে ডোটা তৈরি করছি। রুটি বানানোর যে একটি শক্ত ডো থাকে, সেম ওই একটি শক্ত ডো তৈরি করে নেব। এটা আমার এখনও দেখুন অনেকটুক নরম আছে, তাই আমি এখানে বাকি সব ময়দাটুক দিয়ে দিব। বাকি সব ময়দা দিয়ে দিয়েছি। সবগুলো দেওয়ার পরও দেখুন এখনও কেমন নরম আছে, তাই মনে হচ্ছে এখানে আমার আরেকটু ময়দা দরকার। এর জন্য আমি আরও হাফ কাপ ময়দা এখানে অ্যাড করব। হাফ কাপের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাড করবেন। দেখুন এখন একদম নরম আছে। এখানে আমি যে হাফ কাপ ময়দা অ্যাড করে একটি পারফেক্টভাবে ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা তৈরি করে আমি রেস্টে 10 মিনিটের জন্য রেখে দিব। আমি এখন এটিকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এখান থেকে আমি এখন ডোটিকে সমান 2টি ভাগ করে নেব। কারণ আমি একটি ভাগে কোকো পাউডার মিক্সড করব। এখানে আমি 2টি কালার দিয়ে বিস্কিটটি তৈরি করব, তাই আমি 2টি ভাগ করে নিচ্ছি। এখানে আমি এখন
3 চা চামচ কোকো পাউডার মিক্সড করে নিচ্ছি। কোকো পাউডার দেওয়ার পর যদি আপনার ডোটা বেশি ড্রাই হয়ে যায় তখন সামান্য পরিমাণ রুম টেম্পারেচারে একটু দুধ দিয়ে নেবেন। দুধ দিয়ে সুন্দর করে একটি সফট ডো তৈরি করে নেবেন। আমি এখন এটিকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন তৈরি হয়ে গিয়েছে ডোটা। আমি এখন এখান থেকে ছোট ছোট বল করে নেব। সবগুলো ডো দিয়ে আমি এখন ছোট বল তৈরি করে নিচ্ছি। এভাবে এখন আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। বলগুলো তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি এখন ভ্যানিলার যেই ডোটা রেখেছি সেটা দিয়েও সেম একইভাবে ছোট ছোট বল তৈরি করে নেব। দেখুন এখানে আমি 3টি বিস্কিট বানিয়েছি। আমি আপনাদেরকে এখন বিস্কিটগুলো কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ফার্স্টে একটি সাদা বল দিয়েছি, পরে চকলেট বল। এভাবে করে আমি তিনটা বল এখানে নিব। 3টা একসাথে এক কালার দিব, একটা এক কালার দিলে পরে আবার অন্য কালার দিবে। এভাবে আমি এখন তিনটা করে নিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওতে আমি যেভাবে করছি সেটা আপনারা খেয়াল করবেন। এখন আমি মাঝখানটু লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে এখন আমি একটি রাউন্ড শেপ দিব। হাতে নিয়ে 4-5টা আমি একটু রাউন্ড করে নিব। রাউন্ড করে আমি একটি সুন্দর বিস্কিটের শেপ করে নিচ্ছি। আসলে আপনারা যেভাবে তৈরি করুন ডিজাইন একটা হয়েই যাবে। এভাবে আপনাদের মন মতো ডিজাইন তৈরি করে বিস্কিটটি তৈরি করতে পারবেন। যেভাবে ইচ্ছে ডিজাইন করে নেবেন। ডোটা পারফেক্ট হলে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে বিভিন্ন রকমের বিস্কিট তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে বানানোর সুবিধার্থে আরেকটি বিস্কিট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি 3 সাইডে 3টি নিয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটার মাঝখানে চকলেট বলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, সেম একইভাবে আপনারা এইভাবেই করবেন। আসলে বলে বোঝানো যাবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করতে হয় এই বিস্কিটের শেপটা। এই তো দেখুন তৈরি হয়ে গিয়েছে। এভাবে এখন আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব। এভাবে আমি এখন সবগুলো বিস্কিট তৈরি করে নিচ্ছি। আমি একটি ফ্রাই প্যানে পেপার বিছিয়ে এখানে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা বাটার পেপার থাকলে তা নিয়ে নেবেন, না হলে সাধারণ কাগজ দিয়েও হবে। কাগজ বিছিয়ে আপনারা তেল ব্রাশ করে নেবেন। এখানে আমি এখন বানানো বিস্কিটগুলো একটি করে সাজিয়ে নেব। সবগুলো আমি সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা থেকে প্রত্যেকটা সামান্য একটু জায়গা স্পেস রেখে দিব। এগুলোই আমি চুলায় 30 মিনিটের জন্য বেক করে নিব। আর চুলা আঁচ মিডিয়াম রেখে দিবেন।
আমি এখন এটিকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আমি একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এটাকে আমি এখন 30 মিনিট মিডিয়াম আঁচে বেক করে নেব। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বিস্কিটটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। যদি এখনও না হতো আপনারা আর কিছুক্ষণ সময় মিডিয়াম আঁচে রেখে দেবেন। দেখুন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার চুলায় তৈরি মজাদার বিস্কিট। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটি ভাঙিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।